এক্সকিউজ মি। কি? আমি এক চোখ কানি, আমার নাম টিকলি। আরে মালিক তোমাকে পছন্দ করেছেন। ইন্টারেস্টিং। নিখিল, তুমি টিকলির বাড়ি গিয়ে আমার বিয়ের পাকা কথা বলো। ওকে স্যার। লকেট, সৎ মায়ের পেটে হলেও টিকলি তো দিদি হয়, তুই সবসময় ওকে নির্যাতন করিস। ননসেন্স। কাঁদিস না টিকলি। বাবা, আমাকে একটা বড় লোকের ছেলে পছন্দ। নমস্কার আন্টি। কি এই হ্যান্ডসাম বড় লোকের ছেলেটা টিকলিকে পছন্দ করেছে? অসম্ভব, ভালো জিনিসটা সবসময় আমি ভোগ করি। ঠিক আছে, তুমি কথা বলো, আমি আসছি। হাই হ্যান্ডসাম। হ্যালো, আমি নিকেল। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি মিষ্টি দেবে? ঘরে চলো। ছেলে পটানো তো খুবই সহজ, কিন্তু লাভের লাভ হলো না, কাজের কাজ হলো না। মিষ্টি তো ভুল জায়গায় চলে যাচ্ছে। কি বাবা আসছে। আসলে ভাগ্যে যা থাকে, যে যার ভাগ্যে থাকে বা যে যাকে চায় তাকে যদি তার ভাগ্যে রেখে দেওয়া হয় বা আল্লাহ তাআলা রেখে দেয়, সে তাকেই পাবে। এরা মন থেকে চেয়েছে, তাই দুজন দুজনকে পেয়েছে। তো কেউ যদি কাউকে দেখে হিংসা করে, জলের কলসিটা ধর তো মা। বাবা সব কমপ্লিট, শুধু আমাদের বিয়েটা বাকি। লজ্জা করলো না? বেরিয়ে যাবো ঘর থেকে। চলো নিখিল, আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো। বের হয়ে যাও। তো বের হয়েও যাচ্ছে, এখানে এসেছে, মনে এই, করেছে এটা আমার সে মালিকের বাড়ি। আরে চিন্তা করছো কেন? আমি মালিকের ভাইয়ের মতো। দাঁড়াও, আজ থেকে এই বাড়িতে ঢুকতে গেলে মালিকের অনুমতি নিতে হবে। এই মালকিন যদি ঢুকতে না দেয়? ওই, একটু বেরিয়ে এসো তো। আরে কি করছো? মালকিনের পায়ে হাত দিয়ে প্রণাম করো। সে বলছে মালকিনের পায়ে হাত দিয়ে প্রণাম করো। সে প্রণাম করতে গেল, কিন্তু বড় বোন যেহেতু, ছোট বোনকে তো মাফ করে দিতে হবে, তাই না? ছোটরা ভুল করবে, বড়রাই মাফ করে দিবে, এটাই স্বাভাবিক। তো বোনকে বুকে টেনে নিয়েছে, সবকিছু ভুলে গেছে। বড় যেহেতু, তো বড়দের ভাগ্যে এরকমই হয়। সব বড়দের সাথে না, কিন্তু প্রায়দের সাথে এরকম হয়। বড়দের ভাগ্যে কেন জানি না বারবার এরকম হয়। আর যদি তারপর যদি হয় সৎ, তাহলে তো কোনো কথাই নাই। যেহেতু সৎ বোন, তো সেই জন্য আরো বেশি হিংসা করতো। তো হিংসা করা উচিত না, হিংসা করা ঠিক না। সবার সাথে মিলে থাকা উচিত। রক্ত হোক বা রক্ত না হোক, সৎ হোক বা আপন হোক, সেটা বড় কথা নয়। মিলেমিশে থাকতে হবে। তো ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা।